এটা শুনলাম ওনার প্রথম ডিরেকশন আর কি। তাই যদি হয় আমি ভাবছি এই পরের ছবিগুলো তাহলে কি লেভেলে হবে। ভীষণ ভালো লেগেছে। ভালোই লেগেছে, সবার অভিনয় খুব ভালো লেগেছে। আমি তো রেকমেন্ড করব, আমার যত পরিচিত আছে আমি সবাইকে বলবো দেখতে। আমি আউট অফ 5 ফিল্মটা কিন্তু খুবই ভালো লেগেছে। হ্যাঁ 5-এ কত দেবে? হ্যাঁ 5-এ 4 দেবো। খুবই ভালো লেগেছে, ক্রাইমের উপরে একটা বেস করে ক্রাইম মিস্ট্রি, খুবই ভালো লেগেছে সিনেমা। ভালো ছিল মুভিটা অ্যাকচুয়ালি লাস্টের দিকে মুভির টুইস্টটা খুব ভালো লেগেছিলো, স্টোরি লাইনটা খুব ভালো লেগেছিলো, অ্যাক্টিং ভালো ছিল, বাট অ্যাক্টিংয়ের থেকে বেশি আমার স্টোরি লাইনটা ইম্প্যাক্ট করেছে আমাকে। 5-এ কত দেবে? 5-এ 4.5 ইজিলি ফর দ্য স্টোরি লাইন। তীব্র দহন জ্বালা স্পর্শ আগুন মালা জ্বলে পুড়ে ছাই হোক অন্তর পার। ভালো, খুব ইন্টারেস্টিং। আস্তে আস্তে যখন প্লটটা গ্রো করেছে স্টোরিটা ইন্টারেস্টিং হতে থেকেছে, আর লাস্টে যে প্লট টুইস্টটা হলো সেটাতে পুরো স্টোরিটা লাইক আরও একটা ইন্টারেস্টিং ক্লাইম্যাক্সে গিয়ে ওভারঅল স্টোরিটা খুব দারুণ ছিল, বেশ এন্টারটেইনিং ছিল অ্যান্ড ওয়ার্থ ওয়াইল ছিল যে টাইমটা। ডিরেকশনের দিক থেকে কেমন? ডিরেকশনটা খুবই ভালো, আর এটা খুব এনজয় করেছি। আমি রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখার জন্য। আর যে রেটিং বলতেন 4 আউট অফ 5। ভালো লাগলো, বেশ অন্যরকম ভালো লেগেছে। পরিচালনা মেকিংটা খুব ইন্টারেস্টিং ছিল, আর অ্যাক্টিংটাও বেশ ভালো ছিল। সিনেমাটোগ্রাফি পার্সপেক্টিভটা খুব ইন্টারেস্টিং লেগেছে। গান ভালো লেগেছে। 5-এর মধ্যে কত দেবে? 5-এর মধ্যে 3.5। খুব সুন্দর, এক্সেলেন্ট মুভি। এটা ভীষণ আনকমন, এটা ভাবা যায় না। এই ধরনের সিনেমা বহু হয়েছে, আমি দাদা স্টুডিওতেই দেখেছি, কিন্তু এইটা ইট ইজ এটা ইটস ডিফারেন্ট, ইটস মাস্ট সি ফর এভরিবডি, স্পেশালি যারা আর্টসের স্টুডেন্ট বা যারা কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়ছে। ইট ইজ আ মাস্ট টু ফর দেম টু সি দিস মুভি। অ্যাক্টিং, ডিরেকশন খুব ভালো। দেবলীনা ওয়াজ টু গুড। কন্টেন্ট রেডি। আপনার এইবারের লেখাটা দারুণ হিট হয়েছে স্যার। 5-এর মধ্যে কত দেবে? 5। ভালোই লেগেছে সিনেমাটা, বেশ ভালো, বেশ অন্য টাইপের একটা মুভি। ডিরেকশন ভালো ছিল, অ্যাক্টিংও ঠিকঠাক কোন ছিল। পার্টটা ভালো লাগে? গল্পটা 5-এর মধ্যে কত দেবে? 3। অ্যাক্টিং ওয়াইজ সবাই ভালো, 3 আউট অফ 5। কনসেপ্টটা যেরকমভাবে ওনারা এনেছেন, একটা হিউজ সাইকোলজিক্যাল ডুয়ালিটি, বাইপোলারিটি আমরা বলতে পারি এটার মধ্যে রয়েছে। কত দেবেন 5-এর মধ্যে? 5-এ বলবো না, আমি 10-এর মধ্যে 8.5 থেকে 9 ফর শিওর দেবো। থ্যাংক ইউ। কি ভালো লাগলো সব থেকে বেশি, স্টোরি? আই থিঙ্ক সাইকোলজিটা যেরকমভাবে এসছে, সাইকো অ্যানালিসিসটা, আমি কোয়াইট সাইকো অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই সিনেমাগুলো দেখি এবং আমার ভীষণ ভালো লেগেছে। বইটা একদম অন্য স্বাদের, বিশেষ করে আমরা হাইলি এজেড, আমরা এই ধরনের বই দেখতে অভ্যস্ত নই, কিন্তু বইটার মধ্যে যেটা প্রকাশ পাইনি, আগে যেটা আমরা শেষ পর্যন্ত টান হয়ে দর্শককে অপেক্ষা করতে হয়েছে, প্রকৃত জীবনটা কি ছিল এবং একটা অপরাধ, সেই অপরাধ থেকে যে গিল্টি কনসাসনেস একটা ভেতরে রয়েছে, একটা দম আটকানো ব্যাপার বইটাকে টান করে রেখেছে দর্শককে। 5-এর মধ্যে 3.5 দেব। না বলে এত বড় একটা অপারেশন করে ফেললেন, আমাকে কিচ্ছু জানালেন? এটা গায়ের চড়ে জেতার লড়াই নয়, বুদ্ধির লড়াই। মাথা দিয়ে খেলতে হবে।